তামিলনাড়ুর রাজনীতিতে একদিকে ধোঁয়াশা, জল্পনা এবং রহস্য আরো অনেকটাই ঘনীভূত। ভোটের আগেই প্রার্থী নিখোঁজ, বাতিল করা হয়েছে মনোনয়ন। বিজয়ের দলে বাড়ছে চাপ, রাজনৈতিক অস্বস্তি রয়েছে তীব্র। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বার্তার সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, একদিকে একেবারে তারকা কে কেন্দ্র করে যখন সেখানকার মানুষজন ভোট দিতে বা তার দলে আসতে আগ্রহী হচ্ছে, ঠিক তখনই সেই তারকা খোঁজার আরো এক প্রার্থী তিনি ভোটের আগেই নিখোঁজ হয়ে যান, মনোনয়ন বাতিল হয়ে গেছে। কতটা চাপে রয়েছে দল? অবশ্যই একটা অস্বস্তির বিষয়। প্রথমবার তোমার এই তামিলনাড়ুর এই দল টিভি কে তো এই বিধানসভা নির্বাচনে লড়াই করছে। লড়াইয়ের আগে এই দলের এক প্রার্থী ময়দান ছাড়া। তামিলনাড়ুতে নিখোঁজ এই বিজয়ের দল টিভি কে এক প্রার্থী। ইতিমধ্যে নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিল করেছে। বিষয়টি হচ্ছে, প্রথমবার নির্বাচনী লড়াইয়ে নামার আগেই একটি আসন খোয়াতে হলো তামিলনাড়ু নয়া রাজনৈতিক দল টিভি কে। অভিনেতা বিজয়ের প্রার্থী এম অরুণ কুমারের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। তামিলনাড়ুর সালেম জেলার গুরুত্বপূর্ণ কেন্দ্র এডাপ্পাডি থেকে মনোনয়ন জমা দিয়েছিলেন তিনি। তবে মনোনয়নের ভুলের কারণে নির্বাচনে লড়তে পারবেন না তিনি। এদিকে মনোনয়ন স্ক্রুটিনির দিন থেকে প্রার্থীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ দলের। তোমার নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কোন প্রার্থী মনোনয়ন জমা দিলে সেই মনোনয়ন পত্রে 10 জন প্রস্তাবকের সই থাকা বাধ্যতামূলক, সেটা সবার জানা। তবে জানা গেছে অরুণ কুমার তোমার সেই সংখ্যা পূরণ করেননি। তার মনোনয়ন পত্রে 7 জনের স্বাক্ষর রয়েছে। পাশাপাশি ওই আসনে টিভি কে বিকল্প প্রার্থী ছিলেন মিথ্যা, তার মনোনয়ন পত্রে 8 জনের স্বাক্ষর ছিল, যার জেরে এডাপ্পাডি কেন্দ্রে প্রার্থীহীন হয়ে পড়েছে টিভি কে। জানা গেছে তামিলনাড়ুর এই কেন্দ্রে এআইএডিএমকে নেতাকে তোমার পালানিস্বামীর শক্ত ঘাঁটি। এবারে এই কেন্দ্রে থেকে প্রার্থী হয়েছেন তিনি। এখানে নির্বাচনী লড়াই থেকে টিভি কে বাদ পড়ায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। একজন প্রার্থী এর মধ্যে আর প্রার্থীর নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়টি কিন্তু যথেষ্ট তাৎপর্যবাহী এবং একটা তোমার চাঞ্চল্য তৈরি হয়েছে। শুধু তাই নয়, পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে যখন জানা যায় মনোনয়ন যাচাইয়ের সময় প্রার্থীর অনুপস্থিতি। প্রার্থী নিখোঁজ হয়ে যাওয়ায় তোমার দলের কর্মীরা অভিযোগ তোলেন অরুণ কুমারকে অপহরণ করা হয়েছে। এহেন ঘটনায় রিটার্নিং অফিসারের দপ্তরের সামনে ব্যাপক বিক্ষোভ দেখান টিভি কে সমর্থকরা। তবে টিভি কে প্রার্থীর মনোনয়ন বাতিল হলেও ডিএমকে প্রার্থী সি কার্তির মনোনয়ন গৃহীত হচ্ছে, যার জেরে এডাপ্পাডি লড়াই হবে ডিএমকে এবং তোমার এডিএমকে এর মধ্যে। উল্লেখ্য, আগামী 23 এপ্রিল তামিলনাড়ুর 234 আসনে বিধানসভা নির্বাচন। 4 মে দেশের বাকি 4 রাজ্যের সঙ্গে ফল ঘোষণা হবে। এখনো এখানেও তোমার সেই একই দিনে ফল ঘোষণা। এই নির্বাচনী তোমার প্রথমবারের লড়াইয়ে নেমেছে চলবর্তী বিজয়ের দল টিভি কে। তবে তাদের এই মনোনয়ন পত্র বাতিল হওয়ায় দলের সাংগঠনিক প্রস্তুতি ও নির্বাচনী কৌশল নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ নির্বাচনী কৌশল এবং প্রস্তুতি নিয়েও কিন্তু এবার আশঙ্কা তৈরি হচ্ছে, কারণ হঠাৎ করে প্রার্থী নিখোঁজ হয়ে গেছে, যার জন্য মনোনয়ন বাতিলও করা হয়। তবে এতে এবার মহানায়কের পক্ষ থেকে কি বক্তব্য উঠে আসে সেটাই দেখা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।